পাকিস্তানের মুলতানে তৈরি হচ্ছে নতুন লস্করি তাইবারের নতুন জঙ্গি ঘাঁটি। সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়েছে স্বয়ং হাফিজ সৈয়দ। 26/11 মুম্বাইয়ে হামলার অন্যতম মূল চক্রী ছিলেন যিনি। প্রকাশ্যে আসা কিছু ছবিতে এমনটাই দেখা গিয়েছে বলে অভিযোগ উঠল। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, প্রকাশ্যে আসা ছবিতে যে ব্যক্তিকে শিলান্যাস করতে দেখা গিয়েছে সেই হচ্ছে হাফিজ। এর প্রেক্ষিতে ভারতের নিরাপত্তা আধিকারিকদের বক্তব্য, পাকিস্তান যে ভারতবিরোধী জঙ্গি গোষ্ঠীগুলিকে প্রকাশ্যেই মদত দিয়ে চলেছে, এই ছবি তারই প্রমাণ। প্রসঙ্গত, মুম্বাইয়ে জঙ্গি হামলার পাশাপাশি 2019 সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামার কাণ্ডে হাফিজের নাম জড়িয়েছিল। উপত্যকায় জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে ভারতীয় তদন্তকারী সংস্থা। আন্তর্জাতিক চাপে পড়ে হাফিজকে গ্রেফতার করেছিল পাকিস্তান, যদিও পরে সে ছাড়া পেয়ে যায়। ভারতের অভিযোগ, হাফিজের গ্রেফতার স্রেফ চোখে ধুলো দেওয়া। 26/11 মুম্বাই সন্ত্রাসের মূল চক্রী হাফিজকে বিচারের জন্য চেয়ে পাকিস্তানকে বার্তা পাঠিয়েছিল ভারত, কিন্তু ইসলামাবাদ কখনোই তাতে রাজি হননি। রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত সন্ত্রাসবাদী হাফিজের মাথার দাম $1 কোটি ঘোষণা করেছিল আমেরিকা। তিনি এখন পাক গুপ্তচর সংস্থা ISI এর গোপন ডেরায় রয়েছেন বলে সূত্রের দাবি। তার পুত্র তলহারের বিরুদ্ধে রয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপের জড়িয়ে থাকা নানা অভিযোগ। আর এরপর এই জঙ্গি ঘাঁটি ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন আন্তর্জাতিক মহলে। হাই নিউজ নেটওয়ার্ক।